This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন সাতের সেরা, রয়েছে শুভজিতের সঙ্গে আমি মিমি। সাতের সেরার এই দ্বিতীয় পর্বে আপনাদের একটা আশঙ্কার ছবি দেখাবো। আমাদের রাজ্যে শিক্ষার অবস্থা সত্যি আশঙ্কার, তাই নয় কি শুভজিৎ? একেবারে আশঙ্কার তো বটেই, তার কারণ শিক্ষক নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু যে শিক্ষকরা কাজ করছেন তাদের মধ্যে একটা অংশ কি নিজেদের দায়িত্ব ভুলে যাচ্ছেন? আমরা নয়, এই প্রশ্নটা তুলে দিচ্ছেন একজন বিডিও। দেখাবো আপনাদের। কথায় বলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কিন্তু কিছু মানুষ আছেন যারা দেখেও শেখেন না, ঠেকেও শেখেন না। রাজ্যে শিক্ষা নিয়ে রোজই তোলপাড় চলছে। দুর্নীতি, রাজনীতি, আইন, আদালত, থানা, পুলিশ, কোনো কিছুই বাকি নেই। তবে এই হইচইয়ের মধ্যেও কিছু মানুষের কোনো হেলদোল নেই। এই যেমন জলপাইগুড়ির ন্যাংটাগাছা বিদ্যালয়। স্থানীয় মানুষের বিস্তর অভিযোগ এই স্কুল নিয়ে। কি হচ্ছে সেখানে? নিজেই আচমকা পরিদর্শনে উপস্থিত বিডিও, আর গিয়ে যা দেখলেন তাতে হতবাক তিনি। স্কুলে ৭৬ জন পড়ুয়া, কিন্তু কেউ নেই। ৪ জন শিক্ষক, উপস্থিত মাত্র একজন। একজন টিচার, একজন নেই। ঠান্ডার মধ্যে আসলে না, ঠান্ডার মধ্যে আমরা তো ডিউটি করছি। হ্যাঁ স্যার, ঠিকই তো। হ্যাঁ, আমরা ডিউটি করছি। অজুহাত শুনে হাজিরা খাতা সিল করে দেন বিডিও প্রশান্ত বর্মন। স্কুল থেকে বেরিয়ে যান পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেখানেও একই অবস্থা। শিক্ষিকার দেখা নেই। রান্নার দায়িত্বে থাকা কর্মী আইসিডিএস কেন্দ্র খুলে বসে আছেন। দিদিমণি কোথায়? আছে, জ্বর, আমাকে পাঠাইছে। আপনাকে পাঠাইছে? কি রান্না করতেছে? এটা ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ দিয়েছে? মাগুলা ওই যে বাচ্চাগুলো পাঠাবে না, মাগুলাকে তো বুঝাতে হবে না। এখানে সরকার এত টাকা খরচা করছে। স্কুলে বিডিও এসেছেন শুনেই স্থানীয় কয়েকজন অভিভাবক ছুটে আসেন। বিডিওকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। একটা বাচ্চাকে বাড়ি থেকে পাঠাই দিলে যদি স্কুলে পড়াশোনা হয় তাহলে তো মানে বাচ্চাকে পাঠাই দিতে পারে। মাস্টার তাহলে আছে, আমার মানে কোনো ইস্যু নাই, হেলি নাই। চারটা মাস্টার, তাহলে খালি মাসের মাস বেতন পাচ্ছে, বাস আরামে ইয়ে হচ্ছে। মাস্টার 4 জন আছে, কিন্তু পড়াশোনা হয় না, এই জন্য ছাত্ররা স্কুলে আসেই না, খাওয়া দিয়ে ছুটি দিয়ে দেয়। মাস্টাররা আসে কোনোদিন 11টা, 11:30 এরকম টাইমে আসে, পড়াশোনা হয় না। না। বিডিও প্রশান্ত বর্মন নিজেই ছিলেন একজন শিক্ষক। বিডিওর দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধে পৌঁছে দিতে রাস্তায় নেমে কাজ করছেন। এলাকার মানুষের মধ্যে বেশ জনপ্রিয় তিনি, তবে স্কুলে এসে হতাশ। স্কুলের নামে যাবতীয় আমি যা রিপোর্ট করার আমি সেটা করব, কারণ আমাদের শিক্ষা খাতে পশ্চিমবঙ্গ সরকার প্রচুর টাকা খরচ করছে, এবং শিক্ষকরা যদি নিয়ে আসতে না পারে, এবং সেটা তাদের শিক্ষক আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা শিক্ষকের ব্যর্থতা। আমি একজন শিক্ষক থেকে আজকে সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়েছি, আমাকে শুনতে হচ্ছে শিক্ষকের দিকে আঙুল দেখাচ্ছে। এটা খুবই লজ্জাবোধ মনে হচ্ছে আমার। বিডিওর এই সারপ্রাইজ ভিজিট ও স্কুলের অবস্থা নিয়ে আমরা যোগাযোগ করি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের সঙ্গেও। তিনি কি বলছেন? বারবার সচেতন করার পরেও কোনো টিচার এরকম যদি কাজ করে থাকে, আইন পথেই চলবে, আমরা কিছুতেই রাখব। একাধিক কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। তার মধ্যেও যেটুকু আছে সেটা কি রক্ষা করা যাচ্ছে না? যাদের মানসিকতা আসি যাই মাইনে পাই, তাদের হাতে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একেবারেই সুরক্ষিত নয়। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কয়েকদিনের ছুটি পেলেই অনেকেরই ডেস্টিনেশন, মানে হলিডে ডেস্টিনেশন যাকে বলে, সেটা হয় উত্তরবঙ্গ, মানে নর্থ বেঙ্গল। সবুজে ঘেরা চা বাগান চারপাশ, সেখানে পাহাড় আছে, জঙ্গল আছে, তার মাঝখান দিয়ে চা বাগানের গালিচা দেখতে ভালোই লাগে। কিন্তু উত্তরবঙ্গের এই সৌন্দর্য, অন্যতম সৌন্দর্য, এই চা বাগানগুলো অনেক বছর ধরে ধুঁকছে। উত্তরবঙ্গের চা বাগানগুলোর অবস্থা নিয়ে রাজনৈতিক তরজা, প্রতিশ্রুতির বন্যা তো লেগেই থাকে, কিন্তু তাতে কি আর পেট ভরে? না। তাই তো বিকল্প ব্যবস্থা করেছেন আলিপুরদুয়ারের চা শ্রমিকরা। দেখাবো আপনাদের। পরিযায়ী শ্রমিক, করোনাকালে এই শব্দ বারবার ঘুরে ফিরে এসেছে।
সংসার চালানোর তাগিদে, পেটের তাগিদে ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে কাজের খোঁজ। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। সেই শ্রমিকদের ভিড়ে রয়েছেন উত্তরবঙ্গের চা বাগানের কর্মীদের একটা বড় অংশ। উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড চা বাগান। পাহাড় তরাই ও ডুয়ার্সে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েক লক্ষ মানুষের রুজিরুটি চা শিল্পের উপর নির্ভরশীল। উত্তরবঙ্গের সেই চা বাগানই এখন ধুঁকছে। আলিপুরদুয়ার জেলা ৬২টি চা বাগানের মধ্যে ৮টি বাগান বন্ধ। একাধিক চা বাগানের অবস্থা খারাপ। এর মধ্যে রয়েছে কালচিনি ব্লকের মধু চা বাগান। চা বাগান বন্ধ হলে কতটা সমস্যায় পড়তে হয় মধু চা বাগানের শ্রমিকরা হাড়ে হাড়ে বোঝেন। কারণ দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে খোলে মধু চা বাগান। কিন্তু শ্রমিকরা জানিয়েছেন বর্তমানে বাগানের পরিস্থিতি তেমন ভালো নয়। সংসার চালাতে অনেকেই ভিন রাজ্যে চলে গিয়েছেন। তাই স্বামী ছেলেদের আটকাতে এগিয়ে এসেছেন বাড়ির মা বোনেরা। তৈরি করেছেন বিকল্প আয়ের পথ। বাড়িতে তৈরি হচ্ছে জৈব সার, হাতে তৈরি গয়না, পোশাক, সেই সব সামগ্রী বাজারে বিক্রি করছেন চা শ্রমিকরা। ১ বছর আগে চা বাগানের মহিলা শ্রমিকরা তৈরি করেন ছোট্ট সমিতি। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ১০২ জন। সমিতির উদ্যোক্তা কণিকা ধানওয়ার বলেন, আমাদের এখানে যে যত সদস্য আছে তাদের আমরা ইকোনমিক কন্ডিশনটা বেস্ট করতে পারি আর নিজের পায়ে যেন ওরা দাঁড়াতে পারে। আজকে এখানে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য। আমাদের এটাও উদ্দেশ্য হচ্ছে যে এখানের ছেলে মেয়ে যেন বাইরে না যায় কাজ করার জন্য। চা শ্রমিকদের তৈরি জৈব সার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্রি হয়। তাই বাগানের কাজ সেরে প্রতিদিনই কিছুটা সময় বের করে গয়না, পোশাক, অলংকার তৈরি করেন মধু চা বাগানের শ্রমিকরা। চা বাগানের কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। যতটা পারি আমরা ওদের পাশে আছি, ওদেরকে সাপোর্ট দেব আমরা, যাতে আগামী দিনে ওদের এই কোঅপারেটিভ সোসাইটি আরও বৃদ্ধি পাক। শুধু এই মধু বাগান নয়, আমি চাইবো যে আশেপাশের সমস্ত গ্রাম বাংলা বাগান এরিয়ার সমস্ত যেন ওদের কাজ দেখে যেন উদ্বুদ্ধ হয়ে ওদের পাশে এসে দাঁড়ায়। ভোট এলেই চা শিল্পের স্বাস্থ্য নিয়ে শাসক বিরোধী তরজায় তুমুল ধোঁয়া ওঠে। শাসক বিরোধী সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দেন, কিন্তু সব প্রতিশ্রুতি কি বাস্তবের রূপ পায়? তাই নেতাদের মুখাপেক্ষী হয়ে থাকা নয়, বেঁচে থাকার জন্য নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিয়েছেন মধু চা বাগানের শ্রমিকরা। পথ দেখাচ্ছেন উত্তরবঙ্গের বাকি বন্ধ রুগ্ন চা বাগানগুলিকেও। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।